সংসদ ভেঙে দিতে দুপুর ৩টা পর্যন্ত সময় বেঁধে দিল সমন্বয়করা। অন্তর্বর্তী সরকার গঠনে সময় নষ্ট না করার তাগিদ ফখরুলের। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লুটপাট, সাম্প্রদায়িক হামলা রুখতে সজাগ থাকার আহ্বান। শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর বাধায় শেষমেশ পদত্যাগ করে ছাড়েন দেশ। খুলেছে সরকারি বেসরকারি অফিস, চলছে গণপরিবহন। বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছেন শিক্ষার্থীরা। গতি ফিরতে শুরু করেছে জনজীবনে। ভারতের সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা। গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র। দিন দশেক পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। উদ্ভূত পরিস্থিতিতে অনিশ্চিত অনুশীলন। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। আজ বিকেল 3টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। বঙ্গভবনের সামনে থেকে শাহনাজ বিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল 3টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এ বিষয়ে আরো জানাতে বঙ্গভবনের সামনে থেকে শাহনাজ ইয়াসমিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে রিয়াজ সুমন এবং সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদুল প্রিন্স। প্রথমেই যেতে চাই শাহনাজ ইয়াসমিনের কাছে। ইয়াসমিন, সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি গতকাল বিকেল 4টায় যখন সেনাপ্রধান ঘোষণা দিলেন জাতির উদ্দেশ্যে যে দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির সাথে তিনি আলোচনা করবেন, এবং ঠিক বিকাল নাগাদ সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতি ভবনে আসেন। রাত 11:30টায় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যত দ্রুত সম্ভব সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এবং আজকে যেহেতু এই পুরো কাজটি করতে হয় মন্ত্রিপরিষদ বিভাগের, আমরা সকাল থেকে সচিবালয় ছিলাম। মন্ত্রিপরিষদ সচিব সচিবালয় যাননি, উনি সকালেই বঙ্গভবনে চলে আসছেন, এটা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আমরা জেনেছি। এবং একই সাথে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব সহ আরও কয়েকজন সিনিয়র সচিব মন্ত্রিপরিষদ সচিবের সাথে বঙ্গভবনে আসছেন। এবং সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক 1:30টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের যেই উইংয়ে এই কাজগুলো চলে, সেখানে তারা আসলে দরজা বন্ধ করে কাজগুলো করেছেন। সেখানকার আরেকজন সচিব আছেন সমন্বয় সংস্কার মাহমুদুল হাসান, তার সাথে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন যে আজকের ভিতরেই কাজ করার জন্য তাদের প্রতি নির্দেশনা আছে, ফাইল রেডি করার জন্য। তারা ঠিক ফাইলটি রেডি করে 1:30টা নাগাদ বঙ্গভবনে চলে আসছেন সচিবালয় থেকে বের হয়ে। এখন আমরা জানি যেটা যে উনি যেটি মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জেনেছি, এবং মাহমুদুল হাসানও কিছুটা কথা বলেছেন আমাদের সাথে, যদি উনি ক্যামেরার সামনে একটু ফর্মালি বলতে চাননি, যে অনুযায়ী রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ভবনের এখানে বসেই আসলে আজকের যে কাজ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সে প্রক্রিয়াটি শেষ হবে। এর আগে সংসদ ভেঙে দিতে হবে, সেটাও নিয়ম অনুযায়ী এখানেই বিজ্ঞপ্তি দিয়ে সংসদ ভেঙে দেওয়া হবে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাজটি হবে, সেই প্রক্রিয়াটি বঙ্গভবন থেকেই শেষ হবে। আমরা জানতে চেয়েছিলাম যে এরপর মন্ত্রিপরিষদ বিভাগে আবার যাওয়া লাগবে কিনা, উনি আসলে বলেছেন সেটা আসলে খুব বোধহয় প্রয়োজন হবে না, বঙ্গভবন থেকেই সব কিছু হবে। তারপর হয়তো প্রজ্ঞাপন জারি করে দেওয়া হবে যে কারা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন, কয়জন, কত সদস্য হচ্ছে, কত দিনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারটি হবে, সব বিষয়ই আসলে পরিষ্কার হবে বঙ্গভবনে। আমরা কিছুক্ষণ আগে বঙ্গভবন থেকে বের হয়ে গেলেন সেনাবাহিনীর প্রধান, আমরা দেখলাম তার গাড়ি বের হয়ে গিয়েছে।
এবং এখনো ভিতরে আছেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব সহ অন্য সচিবরা। সেখানে নিশ্চয়ই এই বিষয়ে সিদ্ধান্ত হবে, আমরা হয়তো কিছুক্ষণের ভিতরে সিদ্ধান্তটি জানতে পারবো। এখন আমি যাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমার আরেক সহকর্মী রিয়াজ সুমন, তার কাছে। ধন্যবাদ ইয়াসমিন। আমি রয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানে এই বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার যে সমন্বয়ক তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা মূলত আজকে তাদের যে দাবি নিয়ে তারা আসলে দীর্ঘ প্রায় 1 মাসের মতো মাঠে লড়েছেন, সেই দাবিগুলো যখন বাস্তবায়ন করার যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে তারা এখানে বলছেন যে আসলে তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং সেই সরকারের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হোক, যাতে করে বর্তমান যে সরকার যেটি পদত্যাগ করেছেন শেখ হাসিনা, সেই সরকার পদত্যাগের মধ্য দিয়ে সেটি বিলুপ্ত করে নতুন এটি অন্তর্বর্তীকালীন সরকার তারা চান এবং সেই দাবিগুলো তারা এখান থেকে করছেন। আমরা একজন সমন্বয়কের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা এখন কি চাচ্ছেন? প্রধান সমন্বয়করা বলছে যে 3টার মধ্যে আলটিমেটাম দিয়েছে যে সংসদ ভেঙে দেওয়া। আপনারা কি চাচ্ছেন? আমরা যে এখন যে স্বাধীনতার মানে সারা দেশের মানুষ উদযাপন করতেছে, মানে এটা কাগজে কলমে পূর্ণতা পাবে সংসদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে। আমরা এটা স্পষ্ট মেসেজ যে আমরা এই বাংলাদেশের সর্ববৃহৎ শক্তি, আমরা এই জনগণের 18 কোটির শক্তি। সুতরাং কাগজে কলমে যারা আছে তারা শুধুমাত্র আমলা, তারা দেশের সেবক হিসেবে অবশ্যই গর্ব, কিন্তু তাদের কোনো রাইট নাই দেশের সিদ্ধান্ত নীতি নির্ধারক বা তাদের মত চাপে দেওয়ার। আমরা স্পষ্ট বলতে চাই সংসদ ভেঙে দিয়ে তারপরে আমাদের চাওয়ার বা আমাদের জায়গা থেকে যে এটা চাওয়া হচ্ছে এটাই প্রতিষ্ঠা করতে হবে। আমরা প্রস্তুত, মাঠ পর্যায়ে প্রস্তুত। যদি আমাদের সাথে তামসা করার চেষ্টা করা হয় আমরা জবাব দেব। ছাত্ররা যেমনটা বলছিলেন যে দাবি নিয়ে তারা মাঠে লড়েছেন, সেই দাবি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দায়িত্ব হস্তান্তর দেওয়া হয়। সে বিষয়টি আমরা এখন চলে যাব সংসদ ভবন এলাকায় রয়েছে আমাদের আরেক সহকর্মী নাহিদুর প্রিন্স, আপনি জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। সংসদে কিন্তু উৎসুক মানুষের জড়ো হওয়া সেই সকাল থেকে কিন্তু মানুষের জড়ো হচ্ছে এবং সেটি অনেকটা আনন্দ উৎসবে কিন্তু মানুষ মেতে উঠেছে পুরো সংসদ জুড়ে। সকাল 7টার পরে 7টার সময় কিন্তু সেই জড়তা কম থাকলেও এখন অনেকটাই জটলা বেড়ে গেছে। সংসদের ভেতরে খুঁটিনাটি জিনিসপত্র তারা খুঁটিয়ে দেখছে, আমরা সেটি দেখছিলাম। যে সংসদ ভবনের 2 দিন আগেও কিন্তু মানুষের যে দুরাশা ছিল যে ভেতরে ঢোকার বিষয়টি, সেটি কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। মানুষ ভেতরে ছবি তুলছে, মানুষ গান গাচ্ছে, ভেতরে বসে পরিবারের সাথে কিন্তু মানুষ সংসদ ভবনে এসে তারা আনন্দ উদযাপন করছে। আমরা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের যে আনন্দ সেটি কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর যে টহল টিম কাজ করছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এছাড়া সংসদ ভবন এলাকার যেন কোনো ধরনের জিনিসপত্র এখান থেকে সরে না যায় সেক্ষেত্রে তারা কাজ করছে, সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়া কিন্তু গতকাল বিকেল থেকে কিন্তু মানুষ সংসদ ভবনে জড়ো হওয়া শুরু করে, বা সকাল থেকে সেই জড়ো হওয়ার সংখ্যাটা অনেক কম হলেও এখন অনেকটাই বেড়ে গেছে। এছাড়া মানুষজন বিকেলের পর থেকে কিন্তু আরো অনেকটা বেড়ে যেতে পারে সেই পরিবেশ। এছাড়া ভেতরে যে এমপিদের যে কক্ষগুলো রয়েছিল সেই কক্ষের ভেতরে যে আসবাবপত্র বা জিনিস যেগুলো ছিল, বই কাগজপত্র সবকিছু কিন্তু মানুষ খুঁটিয়ে দেখছে, আমরা সেটিও দেখছিলাম। এছাড়া বিভিন্ন স্মৃতি, বিভিন্ন নিদর্শন কিন্তু মানুষ উদযাপন করছে, আমরা সেটিও দেখছিলাম। সেগুলোর সাথে সেলফি তুলছে মানুষ। সংসদে যে পুকুর রয়েছে সেখানেও কিন্তু মানুষ নামছে, সেখানে গোসল দিচ্ছে, আমরা সেটিও দেখছিলাম। এছাড়া শত নয় হাজার মানুষ কিন্তু সংসদে জড়ো হয়েছে, পতাকা উড়াচ্ছে, কেউ বসে পরিবারের সঙ্গে আড্ডা মারছে। কারণ সংসদ ভবনের যে ঘাস রয়েছে সেই ঘাসে কিন্তু মানুষ বসে তাদের যে আনন্দ উদযাপন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকাল বিকেলের পর থেকেই কিন্তু সংসদ ভবনের এলাকায় মানুষের যে জড়ো হওয়ার বিষয়টি সেটি কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল, আজকেও সেটি লক্ষ্য করা গেছে এবং মানুষের যে জটলা সেটি অনেকটাই থাকবে বলে আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে সংসদ ভবনের যে এরিয়া সেটি কিন্তু এখন অনেকটাই লোকারণ্য। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব স্টুডিওতে। রুবা। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
বিলম্ব না করে সংসদ ভেঙে দিয়ে আজই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কালক্ষেপণ হলে দেশের রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নতুন সরকারকে আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন তারা হবেন দল নিরপেক্ষ। স্থায়ী কমিটির বৈঠক থেকে তারেক রহমানকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করা হয়েছে। ফখরুল বলেন, সহিংসতা নয়, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো হামলাই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতরাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের কথাও জানান রাষ্ট্রপ্রধান। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির একজন জিয়াদ রহমতুল্লাহ। জিয়াদ রহমতুল্লাহ, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে এই যে বিজয় আপনারা পেয়েছেন, একদম সামনে থেকে যুদ্ধ করেছেন, সেভাবে পেয়েছেন, তো এই বিজয়ের পরে আপনার আসলে অনুভূতিটি কেমন ছিল? অনুভূতি আসলে অবশ্যই ভালো, কিন্তু আসলে সামনের দিকে আরও অনেকগুলো স্টেপ নেয়ার আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র থেকে সামনের দিকে আরও ফার্দার ইনস্ট্রাকশন আসবে। ওই জন্যই এখনও আমরা অপেক্ষা করছি, বাট ওভারঅল আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। জি, এই বিজয়ের পরে তো আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল, এ নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আসলে সামনের এই দেশে আপনাদের কি ধরনের দাবি রয়েছে, চাহিদা কি সেগুলো? দাবি বলতে আসলে আমরা আমাদের যে প্রথমে কোটা সংস্কারের যে একটা দাবি ছিল, ওইটা মোটামুটি যেভাবে এখন হয়েছে, এর পরবর্তীতে আমরা এক দফা নিয়ে প্রাইম মিনিস্টারের যে পদত্যাগের যে একটা মিছিল করেছি, ওইটাও গতকালকে আমরা একটি ভালো অবস্থায় আমরা যেতে পেরেছি। পরবর্তীতে আমরা সেন্ট্রাল থেকে যদি কোনো নির্দেশনা আসে এবং অন্তর্বর্তীকালীন এখন যদি সরকার গঠন হয়, এর পরবর্তীতে আর কি আমরা একটা ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা একটা কিছু করতে পারবো, বা এখনও আমরা সামনের দিকে আসলে কি করতে চাচ্ছি এগুলো নিয়ে আমাদের এখনও আরও কিছু লেখালেখি বা আমাদের R&D রিসার্চ এবং অ্যানালাইসিস করার দরকার আছে। আমরা ওইটা করে আসলে এটার উত্তরটা দিতে পারবো আর কি। আমরা সবাই তো নতুন সরকারের প্রত্যাশা করছি, তো নতুন সরকারের রূপরেখা নিয়ে আপনাদের আশা কেমন? কি চাচ্ছেন আপনারা নতুন সরকারের কাছে? নতুন সরকার তো আসলে এখন এই সরকারের বিকল্প সরকার আমি মনে করি ছাত্ররাই এই সরকারের বিকল্প, এবং ছাত্ররা যদি আসে
ছাত্ররা আসলে হচ্ছে আপনার অবশ্যই যারা আছেন এখানে নীতি নির্ধারক বা যারা আছেন ওনাদের সাথে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের নিয়মকানুনের মাধ্যমে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। এবং রূপরেখার কথা যদি বলি এক্ষেত্রে হচ্ছে সামনের দিকে আমি আবারও বলছি সেন্ট্রালি আসলে কি বলে ওইটার উপরে ডিপেন্ড করেই আর কি আমরা এই সম্পর্কে আগামী মানে এই ধরনের বক্তব্যগুলো নিয়ে বলতে পারবো আর কি। জিয়াদ রহমতুল্লাহ, একই সাথে আমরা কিন্তু বিজয় উদযাপন করছি, আবার অন্যদিকে দেশে সাম্প্রতিক বেশ কিছু অরাজকতার ঘটনাও ঘটছে, এ নিয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কালকে হাসনাত আব্দুল্লাহ ভাই আপনার ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে জানিয়েছে সামাজিকভাবে এবং যে যার জায়গা থেকে পারেন আপনারা হচ্ছে যেসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে এগুলো যাতে ডিফেন্ড করতে পারে এবং হচ্ছে সোশ্যালি এবং ফিজিক্যালি হচ্ছে আপনার যাতে এটা প্রতিরোধ করা যায় ওইটার কিন্তু আমরা অলরেডি আপনার সবাই মাঠে নামছি, অনেকেই যে যার এরিয়াতে আছে ওই এরিয়াতেই কিন্তু হেল্প করতেছে এবং সাথেই আছি, কিন্তু আমরা সবাই সাথেই আছি। জিয়াদ রহমতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। গতরাতে ফেসবুক লাইভে এসে একথা বলেন তিনি। জানান, সংখ্যালঘু ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাঠে থাকবে ছাত্র সমাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নিউজ 24 দুপুরের সংবাদে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মারহাবা বাংলাদেশ। সিঙ্গার বেকো স্টোর থেকে 1529 টাকা মাসিক কিস্তিতে ফ্রিজ, টিভি ও এসি কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। সব ঠিকঠাক বাবা? ও মা, রান্না কত দূর? দেখছি মা। পরিবারের সবার মন জয় করতে রান্নাটা করতে হয় ভালোবাসা দিয়ে, আর রান্নার ঘ্রাণ, কালার ও স্বাদ ডিপেন্ড করে মশলার কোয়ালিটির উপর। তাই তো পুরনো মশলা বদলে ফেলেছি,
ব্যবহার করছি প্রাণ গুঁড়া মশলা। প্রাণ গুঁড়া মশলা প্রস্তুত হয় পানফ্রাইজ পদ্ধতিতে, তাই এতে এসেনশিয়াল অয়েল অটুট থাকে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সেলফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের। স্বাগত আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। কেমন দেশ চান শিক্ষার্থীরা, নিজেরাই বা কি করবেন? অন্তর্বর্তীকালীন সরকার ও দেশ গঠনের বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, তারা কখনোই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবে না এবং তারা কখনোই কোনো ধরনের ভ্যান্ডালিজম, ভাঙচুর কিংবা ধর্মীয় দাঙ্গার দিকে যাবে না। ডক্টর ইউনূস স্যারকে আমরা তাকে প্রধান করে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা দিচ্ছি, সেটা গৃহীত হোক এবং খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে আমাদের যে চলমান যে সংকট রয়েছে সেটা নিরসন করার চেষ্টা করা হোক। আর আমাদের বিচার বিভাগীয় স্বাধীনতার যে বিষয়টি রয়েছে সেটি অবিলম্বে নিশ্চিত করা হোক এবং আমাদের যে ভাইদেরকে আটক করা হয়েছে অন্যায়ভাবে, যাদেরকে এতদিন পর্যন্ত আটকে রাখা হয়েছে, অনেকে রিমান্ডে দেওয়া হয়েছে, অনেকে ইনজুর্ড অবস্থায় আটক করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। পুরো সিস্টেমটার উপর অভিমান রয়েছে, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এখানে অনেক মানুষ আছেন, প্রশাসনিক কাঠামোতে অনেক মানুষ আছেন যারা আমাদের পক্ষে শুরু থেকে ছিল। আর সরকারি কর্মচারী কর্মকর্তা কারো উপর আমরা কোনো রকমের ধ্বংসলীলা লিপ্ত তাদেরকে অ্যাটাক করব না। যদি কেউ অন্যায় করে থাকে এই স্বাধীন বাংলায় তার বিচার হবে। আমরা অনেক কষ্টে, সবার অনেক কষ্টের বিনিময়ে আমরা আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে পেয়েছি। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায় সোমবার রাত 12টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন। এর মধ্যে একটি লাগেজে অক্ষত 1 কোটি এবং অন্য লাগেজগুলোতে আংশিক পোড়া 2 কোটি 77 লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় 1 কোটি টাকা মূল্যের মুদ্রা রয়েছে বলেও জানায় পুলিশ। কম্বলের বস্তু যখন সরিয়ে ফেলতে দেয় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায়। আমি সাথে সাথে ডিসি স্যারকে অবগত করি। ডিসি স্যার পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায়। আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করি। Excellence in quality. শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু 3 বাহিনী থেকেই জানানো হয় জনগণের ওপর আর বল প্রয়োগ করা সম্ভব নয়। শেষমেশ পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের খবর, সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি, কিন্তু 3 বাহিনী থেকেই জানানো হয় আর বল প্রয়োগ সম্ভব নয়। তাকে পদত্যাগ করতে অনুরোধ করা হয়। শুরুতে তিনি তা মানতে চাননি, বরং আরও কড়াকড়ি করতে বলেন কারফিউ। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। তবে তিনি একটি ভাষণ দিতে চান। তখন তাকে জানানো হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে, সময় আছে আর 45 মিনিট। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার আর সময় পাওয়া যাবে না। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন রেহানা সহ দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার
হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, রাজধানীর রাস্তায় চলতে শুরু করেছে পরিবহন, খুলেছে অফিস আদালত। মঙ্গলবার সকাল থেকে ঢাকার রাস্তায় অগণিত গাড়ি চলছে। সকাল থেকে খোলা হয়েছে ব্যাংকও, শুরু হয়েছে লেনদেন। এদিকে সচিবালয়ে আসতে শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার থেকে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা। কাজ শুরু হয়েছে গার্মেন্টসগুলোতেও। বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন শিক্ষাঙ্গনে। রাজধানীর পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাসান ওয়ালি এবং মতিঝিল থেকে যোগ দিচ্ছেন ওয়ালিদ সাকিব। প্রথমে যাচ্ছি হাসান ওয়ালির কাছে। ওয়ালি, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, সেখানকার ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন, আর হলে শিক্ষার্থীদের অবস্থান কেমন? রোবো, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের যে দিনটি, এটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের দিন ছিল। আমরা সকাল থেকে দেখেছি সাধারণ শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন হলে, যদিও সে সংখ্যাটি একেবারেই কম, যেহেতু একেবারেই এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক তারা সেটি মনে করছেন না, যার ফলে কিন্তু এখন পর্যন্ত হলে অত শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখিনি। গতকাল রাতেও কিছু সংখ্যক শিক্ষার্থী হলে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেটি তারা এখন তাদের হলেও সেই বাস্তবায়ন তারা দেখতে চান। অর্থাৎ গেস্ট রুমের যে কালচার রয়েছে, গণরুমের যে কালচার রয়েছে, অর্থাৎ ক্ষমতাসীন ছাত্র সংগঠন দ্বারা সবসময় নিয়ন্ত্রিত, নির্যাতিত হওয়ার যে ঘটনা সবসময় ঘটে থাকে তাদের অভিযোগ, সেটি থেকে তারা পরিত্রাণ পেতে চান। যার ফলে কিন্তু তারা বলছেন এখন একেবারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত হবে হলগুলো, সেই দাবি তারা করছেন এবং সেটি তারা নিশ্চিত করবেন এবং দাবি তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে কোটা সংস্কার কেন্দ্র করে যারা আসলে হল ছাড়তে বাধ্য হয়েছিলেন, যারা চলে গিয়েছিলেন, তারা যাতে নিশ্চিতভাবে হলে আসতে পারেন এবং তাদের নির্ধারিত কক্ষে উঠতে পারেন, সেই দাবি তারা জানিয়েছেন এবং তারা সেটি নিশ্চিত করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আজকালকের মধ্যে বাকি সব শিক্ষার্থী হলে প্রবেশ করবেন, তেমনটি কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছেন। তাদের সহপাঠীরা আসতে শুরু করেছেন, আরও আসবেন আজকালের মধ্যে। সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু এখন একেবারেই স্বাভাবিক। হলে খুব একটা শিক্ষার্থী না থাকলেও অন্যান্য সড়কে কিন্তু আমরা শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি। আজকে কিন্তু একই সঙ্গে ব্যাংকগুলোও খুলেছে। ব্যাংকপাড়া মতিঝিলে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব, জানাবেন সেখানকার সবশেষ। ধন্যবাদ ওয়ালি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মতিঝিলে। আমরা সোনালী ব্যাংকে এখানকার যে স্থানীয় কার্যালয় রয়েছে সেখানে রয়েছি। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, দর্শকদেরকে জানাতে চাই যে সকাল থেকে ব্যাংকিং কার্যক্রম একেবারেই স্বাভাবিক ছিল। তবে ব্যাংকাররা আমাদেরকে জানিয়েছেন যে গ্রাহক উপস্থিতি আসলে কিছুটা কম ছিল। এর কারণ হিসেবে তারা বলছেন আসলে এখনো হয়তো পুরোপুরিভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি বা এক ধরনের অস্বস্তি হয়তো গ্রাহকদের মধ্যে থাকতে পারে, সে কারণে এই গ্রাহক উপস্থিতি কিছুটা কম। তবে ব্যাংকিং কার্যক্রম একেবারেই স্বাভাবিক ছিল বলে আমাদেরকে ব্যাংকাররা জানিয়েছেন। আমরা তেমনটি কিছুক্ষণ আগে দেখেছি যে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। এই মুহূর্তে আসলে ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে। তো আমরা যদি একটু বলি যে আসলে সড়কের যেই পরিস্থিতি আপনি ওয়ালি জানাচ্ছিলেন, সেরকম আসলে আমরাও দেখতে পেয়েছি যে সড়কে আসলে গণপরিবহন চলাচল খুবই স্বাভাবিক ছিল। আমরা অন্যান্য বিষয়গুলো যদি বলি যে রাজধানীর মতিঝিলেও সবকিছুই স্বাভাবিক রয়েছে, অফিস আদালত যেগুলো রয়েছে, এরপর হচ্ছে আপনার যেসব ব্যাংক, অন্যান্য ব্যাংকের যে শাখা রয়েছে সেগুলো আসলে স্বাভাবিকভাবে সেগুলোতে লেনদেন চলছে। তো রাজধানীর মতিঝিল থেকে এই ছিল আমার কাছে ব্যাংক লেনদেনের সব শেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাকিব, আপনাকে ধন্যবাদ। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। নিউজ 24 দুপুরের সংবাদে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হাই, আমার স্বাগত আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
সরকার পতনের পর প্রথম কার্যদিবসেই বড় উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। সবগুলো সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। বেলা 2টা নাগাদ দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে 3 শতাধিক শেয়ারের। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 329টির, দাম কমেছে 59টির, আর অপরিবর্তিত ছিল 8টি শেয়ারের দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 186 পয়েন্টে বেড়ে অবস্থান করে 5416 পয়েন্টে। এরই মধ্যে লেনদেন হয়েছে 726 কোটি টাকার, যেখানে সবশেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল মাত্র 207 কোটি টাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসাও করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে সব ধরনের সহিংসতার তদন্তের ওপর জোর দিয়েছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় আলোচনা করেছে ভারতের ক্ষমতাসীন সরকার। গতকাল নরেন্দ্র মোদীর সাথে আলোচনার পর আজ সর্বদলীয় বৈঠকে বসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির গণমাধ্যমের খবর, সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতের নীতি কি হবে তা উঠে আসে এই আলোচনায়। এদিকে ভারত নয়, যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা। দেশটিতে আশ্রয় না দেওয়া পর্যন্ত ভারতে অবস্থান করবেন তিনি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর গণতান্ত্রিক উপায়ে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, করেছে সেনাবাহিনীর প্রশংসাও। এদিকে বাংলাদেশে আন্দোলনের মৃত্যুর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণ স্বচ্ছ তদন্ত চেয়েছে জাতিসংঘ। আমরা এখন অন্তর্বর্তী সরকার গঠনকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানাচ্ছি। আজ যে সংযম দেখিয়েছে তার জন্য আমরা সেনাবাহিনীর প্রশংসা করি। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর চায় জাতিসংঘ। বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে মহাসচিব। সহিংসতার সঠিক তদন্ত কাম্য। সেই সাথে সব পক্ষকে শান্ত এবং সংযম থাকার অনুরোধ করে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক উত্তরণের উপর জোর দিয়েছে সংস্থাটি। মাসুদ রানা, নিউজ 24। এবার খেলার সংবাদ। শেখ হাসিনার পদত্যাগের পর শান্ত তাসকিনদের অনুশীলন অনিশ্চিত। আর 10 দিন পরেই পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আসন্ন পাকিস্তান সফর সামনে রেখে গেল মাসে চট্টগ্রামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষে ক্রিকেটাররা ঢাকার ক্যাম্পে যোগ দেন শনিবার। প্রথম দিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিমে স্ট্রেংথ পরীক্ষা দেন তাসকিন শান্তরা। রবিবারও হওয়ার কথা ছিল অনুশীলন, তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে রোববার থেকে দেশব্যাপী শুরু হয় অসহযোগ আন্দোলন। শেখ হাসিনার পদত্যাগের পর ক্রিকেটাররা কবে মাঠে ফিরবেন তা এখনও জানায়নি বিসিবি। আইসিসি প্লেয়ার অফ দ্য জুলাই মান্থের জন্য পুরুষ ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন ইংল্যান্ডের গাস আটকিনসন, ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল। আর নারী ক্যাটাগরিতে 3 জনের 2 জনই ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ড টেস্টে অভিষেক হয় ইংলিশ পেসার আটকিনসনের। প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্সে তুলে নেন 12 উইকেট। ওয়াশিংটন সুন্দর জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজে 8 উইকেট নেয়াতে জুলাই মাসের প্লেয়ার অফ দ্য মান্থের জন্য নমিনেশন পেয়েছেন। স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে 21 রানে 7 উইকেট নিয়ে জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন। আইসিসি জুলাই মাসের প্লেয়ার অফ দ্য মান্থের জন্য নারী ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন ভারতের 2 জন ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফার্লি ভার্মা। এই ছিল নিউজ 24 এর দুপুরের সংবাদে।